আমাদের রংপুরের মানুষদের কাছে ঐতিহ্যবাহী হাট এবং জনপ্রিয় একটি হাট, সেটি হলো আমাদের রংপুরের লালবাগ হাট। আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে আমি রংপুরের লালবাগ হাটে গিয়েছিলাম গরু এবং ছাগলের হাটটি দেখার জন্য। এর পাশাপাশি এই হাটেই হাঁস মুরগি বিভিন্ন রং বেরঙের পাখির যে হাটটি বসে সেখানেও গিয়েছিলাম। আমি এই হাটটিতে গিয়ে যা যা দেখেছি সব কিছু আপনাদের মাঝে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তাই চলুন দেরি না করে মূল ভিডিওটিতে যাওয়া যাক। আমি গত 17 তারিখ রবিবার এই হাটটিতে গিয়েছিলাম। কোরবানি ঈদের আর বেশি দিন নেই, তবুও এই হাটে তেমন পরিমাণে একটা গরু উঠে নাই। গরুর হাটে অল্প সংখ্যক কিছু গরু ছিল, কিন্তু ছাগলের বাজারটি ছিল একদম জমজমাট। সেখানে অনেক মানুষ এসেছে ছাগল ক্রয় এবং বিক্রয়ের জন্য। এরপরে আমি চলে যাই পাখির হাটে, যেখানে বিভিন্ন প্রজাতির পাখি, হাঁস মুরগি, কবুতর আরও বিভিন্ন জিনিস বিক্রয় করা হয়। লালবাগ হাটের এই জায়গাটি আমার কাছে সব থেকে সুন্দর একটি জায়গা, কারণ এই জায়গাটি একদম শৌখিন মানুষদের জন্য। কারণ এই জায়গাটিতে বিভিন্ন জাতের রং বেরঙের পাখি এবং কবুতর পাওয়া যায়, আর শৌখিন মানুষরা এইগুলো বাসায় নিয়ে পুষতে অনেক ভালোবাসে। আপনারা কে কে এই লালবাগ হাটে গিয়ে পাখি এবং কবুতর কিনে এনেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই জায়গাটিতে বাজারিকা পাখি থেকে শুরু করে টিয়া পাখি, লাভ বার্ড, কোয়েল পাখি এছাড়াও বিভিন্ন প্রজাতির পাখি আপনারা পেয়ে যাবেন। এছাড়াও এখানে পাবেন বিভিন্ন জাতের কবুতর, দেশি কবুতর, বিদেশি কবুতর, এছাড়াও বিভিন্ন জাতের কবুতর উঠে এই হাটটিতে। আপনারা যদি কেউ বাসায় পোষার জন্য অথবা খাওয়ার জন্য হাঁস মুরগি নিতে চান, তাহলে আপনাদের চলে যেতে হবে লালবাগ হাটে। এখানে আপনারা রাজহাঁস থেকে শুরু করে দেশি হাঁস, চীনা হাঁস এবং দেশি বিদেশি মুরগি সব কিছুই পেয়ে যাবেন। এই হাটে গিয়ে আমি হাঁসের অনেক বাচ্চা দেখেছি, যেগুলো বাচ্চার বয়স ছিল 3 দিন, 15 দিন এবং 25 দিন। বয়স ভেদে এই হাঁসের বাচ্চাগুলোর দাম নির্ধারণ করা। এই রবিবার প্রচুর পরিমাণে হাঁসের বাচ্চা উঠেছিল এই হাটে বিক্রি করার জন্য। সবার উদ্দেশ্যে আরও একটি কথা বলি, আমার ভিডিওগুলো শুধু দেখলেই হবে না, আমাকে ফলো দিয়ে আপনাদের সাপোর্ট করতে হবে। আমি আপনাদের রংপুরেরই ছেলে, আমি রংপুরের সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তাহলে ভিডিওটি আজ এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।